अस्मन् हत्वैतानतस्यैना। খুব কঠিন উচ্চারণ, আবার হ্যাঁ। পাপম নিবস্রয়েদস্মাन् হত্বৈতানতস্যৈনা। ঠিক আছে, চেষ্টা করতে হবে, সংস্কৃত তো সমস্যা হয়। আবার পাপম নিবস্রয়েদস্মাन् হত্বৈতানতস্যৈনা। ঠিক আছে, তস্মন্ নরঃ, এটুকু বলো, তস্মন্ নরঃ বয়ং হর্তুম ধর্তস্ত্রাংস বন্ধবম स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव। আবার চেষ্টা করি, চলো। स्वजनं हि कथं हत्वा सुखिनः श्याम माधव। এই দুটো শ্লোক অব্দি রাখি আজকে, হ্যাঁ, অনেক কঠিন আছে এই 35 নম্বর শ্লোক, মানে 36 নম্বর শ্লোকটা। হ্যাঁ, ভালো। চলো, একটা জিনিস হচ্ছে গিয়ে 36 নম্বর শ্লোক তো, দেখো এখানে বলেছে অনুবাদে, এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমার আচ্ছন্ন, আমাদের আচ্ছন্ন করবে। তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করতে আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? ঠিক আছে, এই প্রশ্নটা আগেও এসেছে, ঠিক আছে, কিন্তু এখানে যেটা আমার ব্যাখ্যা করার বিষয়, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে আততায়ী সম্পর্কে। ঠিক আছে, দেখো তাৎপর্য এখানে বলেছে বেদের অনুশাসন অনুযায়ী আততায়ী 6 প্রকার। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, পয়েন্ট টু পয়েন্ট। 1 নম্বর হচ্ছে গিয়ে যে বিষ দান করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে, যে ধনসম্পদ লুণ্ঠন করে, 5 যে অন্যের জমি দখল করে এবং যে ধর্মপত্নীকে হরণ করে। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। তাহলে এই জিনিসটা কিন্তু মারাত্মক একটা ইনফরমেশন, ঠিক আছে, জ্ঞান। আবার বলছি, আততায়ী অর্থাৎ কি? আততায়ীর অর্থাৎ হচ্ছে গিয়ে যে বিষ দান করে। বিষ কিন্তু অনেক রকমের বিষ হতে পারে, তাই না? মনের বিষও আছে মানুষের, তাই না? বিষ দান করছে, কানে মন্দ কথা বলছে তোমাকে, অন্যের ব্যাপারে বিষ, এটা কিন্তু বিষ। ঠিক আছে, শুধুমাত্র তোমাকে ওই বিষ খাইয়ে মারার জন্য বিষ যে দেয় সেই বিষ নয়, কিন্তু এটা বিষ মানে হচ্ছে গিয়ে অন্যের ব্যাপারে মন্দ কথা বলা, কুমন্ত্র দেওয়া, ঠিক আছে, সমালোচনা, যেটা আমি অনেকবার বলি, সমালোচনা ভালো নয়, একদমই ভালো নয়। ভগবান শ্রীকৃষ্ণ একদম সেটাকে সমর্থন করেন, একদম ত্যাগ করো সেটাকে। সমালোচনা খুব বাজে জিনিস। যে বিষ দান করে, যে ঘরে আগুন লাগায়, বিষ দান করলেই ঘরে আগুন লাগবে, তাই না? একটার সাথে আরেকটা রিলেটেড, ঠিক আছে। যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে, মারাত্মক অস্ত্র, ঠিক আছে, সেটা অনেক কিছুই হতে পারে, তাই না? অনেক ধরনের হতে পারে। যে ধন সম্পদ লুণ্ঠন করে, চুরি,
ডাকাতি, ঠিক আছে, অন্যের জিনিসপত্র অন্য তাকে তার সম্মতির বাইরে তার থেকে নিয়ে নেওয়া, সেটাই হচ্ছে কি চুরি এবং ডাকাতি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে যে অন্যের জমি দখল করে। আততায়ী সম্পর্কে আরেকবার বলছি, যে বিষ দান করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে, যে ধনসম্পদ লুণ্ঠন করে, যে অন্যের জমি দখল করে, যে ধর্মপত্নীকে হরণ করে, ঠিক আছে, এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এখানে অর্জুন বলছে যদিও ইহারা আততায়ী, হ্যাঁ এই কথাটা একটুখানি মন দিয়ে শুনো, যদিও ইহারা আততায়ী এবং আততায়ীকে শাস্ত্র মতে বদ্ধ, ঠিক আছে, বদ্ধ করা উচিত, শাস্ত্র মতে আততায়ীদের বদ্ধ করা উচিত, তথাপি এই আচার্যাদি গুরুজনকে বধ করিলে আমরা পাপভাগী হব। অতএব আমরা সবান্ধব ধৃতরাষ্ট্র পুত্রাদিগকে বধ করিতে পারি না। হে মাধব, স্বজন বধ করিয়া আমরা কি প্রকারে সুখী হইব। ঠিক আছে, আততায়ীর একটা শ্লোক আছে, মানে আততায়ীকে ভগবান শ্রীকৃষ্ণ একটা বেদ, কোনো এক বেদ শাস্ত্রে কোনো এক মন্ত্রের দ্বারা বলেছিল, একটা শ্লোক আছে, অগ্নিদো গরৎশৈব শস্ত্র পরিধারণশ্চ, ঠিক আছে, ক্ষেত্র প্রহারী যো শরতে আততায়িনা, মানে এটার মধ্যে সবটাই আছে, ঠিক আছে। অগ্নিদো গরৎশৈব মানে হচ্ছে যে আগুন দেয়, যে গরদ মানে বিষ, বীরশ্চৈব যে বিষ দান করে, শস্ত্র পরিধারণবহ মানে হচ্ছে অস্ত্র ধারণ করে অন্যদের হত্যা করে, ঠিক আছে। ক্ষেত্র প্রহারধারীচ, ক্ষেত্র প্রহারধারীচ মানে হচ্ছে কি ক্ষেত্র মানে জমি হরণ করা, ঠিক আছে, নারীকে হরণ করা, ঠিক আছে, নারীর অসম্মান করা, ঠিক আছে, সরেছে আততায়ী না, তাদেরকেই আমরা আততায়ী বলি। এইবার সেই ক্ষেত্রে শাস্ত্র বলতে এখানে দুটো ধরনের কথা বলা হয়েছে, ঠিক আছে। শাস্ত্র মতে আততায়ী বধে পাপ নাই, ঠিক আছে, শাস্ত্র মতে এখানে আততায়ী বধে পাপ নেই। এই জিনিসটা না একটুখানি আমরা ভালো করে দেখবো, হ্যাঁ, এই আততায়ী সম্পর্কে এটা খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে গ্রন্থে। শাস্ত্র মতে আততায়ী বধে পাপ নাই, কিন্তু অর্জুন বলিতেছেন আততায়ী হইলে ইহাদিগকে বধ করিলে পাপ হইবে। কেন কেন সেটা শাস্ত্র দুই প্রকার, হ্যাঁ, শাস্ত্র দুই প্রকারে বিভক্ত, ঠিক আছে। অর্থশাস্ত্র ল, ঠিক আছে, ল ও ধর্মশাস্ত্র, ঠিক আছে, মোরালিটি। তাহলে কি হচ্ছে ভালো করে বুঝে নিন এই জায়গাটা, ঠিক আছে। শাস্ত্র মতে আততায়ী বধে পাপ নাই, ঠিক আছে, শাস্ত্র মতে আততায়ী বধে পাপ নাই, কিন্তু এখানে অর্জুন বলিতেছে যে আততায়ী হইলে ইহাদিগকে বধ করিলে পাপ হইবে, কিন্তু কেন, প্রশ্নটা কেন আসছে। তাহলে কি হচ্ছে, শাস্ত্র হচ্ছে কি দুই প্রকার, ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্র, ল এন্ড মোরালিটি। অর্থশাস্ত্র মানে হচ্ছে কি ল, LAW ল, ঠিক আছে। ধর্মশাস্ত্র হচ্ছে কি মোরালিটি, ঠিক আছে। অর্থশাস্ত্রে আছে আততায়ী বদ্ধ, কিন্তু ধর্মশাস্ত্রে আবার আছে অহিংসা পরম ধর্ম, ঠিক আছে। তাহলে কি বলছে এখানে, কন্ট্রাডিকশনে কি আসছে, অর্থশাস্ত্রে বলা হচ্ছে যে আততায়ী বদ্ধ, আততায়ীকে বধ করো লফুলি আমরা কি বলি, ল, এখন আইনের চোখে পাপীদের শাস্তি হওয়া উচিত, ঠিক আছে। ধর্মশাস্ত্রে আবার কি আছে, অহিংসা পরম ধর্ম, গুরুজনাদের বদ্ধ, ন পাবে প্রতিপাপ স্যাৎ ইত্যাদি, ঠিক আছে। তাহলে কি কি বলছে এখানে দেখো, কি কি ধর্মশাস্ত্রে লেখা আছে, অহিংসা পরম ধর্ম, গুরুজনাদের বদ্ধ, গুরুজনাদের বদ্ধ করতে হয়, গুরুজনদের আর গুরুজন আছে, ঠিক আছে। তাহলে এখানে আমি একটুখানি ছোট্ট করে লিখছি, এটার সাথে মিল নেই, হ্যাঁ, এখানটা লিখছি, হ্যাঁ, অল্প অল্প করে, এটা অন্য জায়গায়, হ্যাঁ। তাহলে আমরা শাস্ত্র বলতে কি কি পাচ্ছি, ধর্মশাস্ত্র, ঠিক আছে, এবং অর্থশাস্ত্র, ঠিক
ঠিক আছে? তাহলে ল আর এটা হচ্ছে গিয়ে মোরালিটি। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো, এটা হলো। তাহলে অর্থশাস্ত্রে মানে লতে আমরা জানি যে আততায়ী বদ্ধ, ঠিক আছে, মানে বধ করা উচিত, ঠিক আছে। ধর্মশাস্ত্রে বলা হয়েছে অহিংসা পরমো ধর্ম, ঠিক আছে, অহিংসা। এটা বলা হয়েছে ধর্মশাস্ত্রে। আরো বলা হয়েছে গুরুজনদের অসম্মান করা উচিত না, অপমান করা উচিত না, ঠিক আছে। আরো কি বলা হয়েছে, না পাপে প্রতিপাদ সাত, মানে হচ্ছে গিয়ে যে পাপ করছে তাকেও ক্ষমা করে দাও, অনেক ধর্মশাস্ত্রে এটাও বলা হয়েছে, ঠিক আছে, ইত্যাদি। অর্থ, হ্যাঁ 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 হ্যাঁ, কি বুঝতে পারছো না, বলো বলো। মোরালিটি, মোরালিটি, ধর্মশাস্ত্র হচ্ছে গিয়ে মোরালিটি বলা হয়, ধর্মশাস্ত্রকে ইংরেজি মোরালিটি, ঠিক আছে। আর অর্থশাস্ত্রকে বলা হয় ল, ল, ঠিক আছে। তাহলে এখানে আমরা জানি যে অর্থশাস্ত্র অনুযায়ী আততায়ীকে বধ করা উচিত, বদ্ধ, তাদেরকে বধ করা উচিত। কিন্তু ধর্মশাস্ত্রে বলা হয় যে অহিংসা পরমো ধর্ম এবং গুরুজনদেরকে সম্মান করো, গুরুজনদের অপমান করো না, ঠিক আছে, এগুলো বলা হয়েছে। তাই এখানে কি হয়েছে, অর্থশাস্ত্রাতু বলবদ্ধ মর্শাস্ত্রম, ঠিক আছে, এইটাও একটা শ্লোক, ঠিক আছে। অর্থশাস্ত্রাস্তু বলবদ্ধ মর্মাস্ত্রস্যম, মানে হচ্ছে গিয়ে অর্থশাস্ত্র হইতে ধর্মশাস্ত্র বলবৎ, ঠিক আছে। অর্জুন ছিলেন ভক্ত, ঠিক আছে, তাই সে নীতি কথার চেয়েও ধর্মকে বেশি মানতেন, ঠিক আছে। তো ধর্মশাস্ত্রের মধ্যে যেহেতু এইগুলো বলা হয়েছে যে গুরুজনদেরকে সম্মান করতে হবে, অপমান করা যাবে না, এবং অহিংসা পরমো ধর্ম, তাই বলছে সুতরাং আততায়ী হইলেও গুরুজন আদি বধে পাপ ভাগী হইতে হবে, ইহাই অর্জুনোক্তির ধর্ম। ওনার উক্তি অনুযায়ী এটাই ব্যাখ্যা হচ্ছে। প্রশ্ন তো জাগবে না মনের ভেতরে যে এত রকম ভাবে জানার পরেও কেন অর্জুন বলছে যে আমি বধ করলে, এই আততায়ীদের বধ করলে আমার পাপই হবে, যেখানে কিনা অর্থশাস্ত্র সে জানে, কারণ সে রাজা সমতুল্য জ্ঞানপ্রাপ্ত, তাই না, যুবরাজ ছিলেন তো অর্জুন, তার মানে সে সমস্ত অর্থশাস্ত্র জানে। তো অর্থশাস্ত্রে কি বলা হয়েছে যে এই সমস্ত আততায়ীদের হত্যা করা অবশ্যই অবশ্যম্ভাবী, হ্যাঁ, এবং অবশ্যই হতে হবে। কিন্তু তারপরেও কেন তিনি এটা কথা বলছেন, কেন? তাই এখানে ব্যাখ্যা করা হয়েছে যে অর্থশাস্ত্র এবং শাস্ত্র বলতে আমরা দুই প্রকার চিনি, অর্থশাস্ত্র এবং ধর্মশাস্ত্র। তাই ধর্মশাস্ত্রতে বলা হয়েছে যে অহিংসা পরমো ধর্ম, তাই অর্জুন যতই অর্থশাস্ত্র জানুক না কেন, সে যেহেতু ধর্মের পথেই চলতে চাইছিলেন, তাই তখন তিনি সেখান থেকে ব্যাক আউট করতে চেয়েছিলেন, পেছনে যেতে চেয়েছিলেন, ঠিক আছে। এখানে একটা কন্ট্রাডিকশন পেলাম। আবার কন্ট্রাডিকশন কি করে আসছে, মানে একটার লজিকের উপরে কিন্তু আরেকটা লজিক আসে। ধর্ম যিনি তৈরি করেছেন তিনিই বলেছেন যে তাদের হত্যা কর, তাহলে তখন ধর্মটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে আমরা যেহেতু পয়েন্ট অফ ভিউটা, হ্যাঁ, দেখছি অর্জুনের চোখ দিয়ে, অর্জুনের মনোভাব চাইছি, তাই আমরা বলছি যে অর্জুন অনুযায়ী বলে দেওয়া হয়েছে, অর্জুনের উক্তির দ্বারা যেটুকু আমরা বুঝতে পারছি যে তার ভেতরে এই ডাবল একটা মাইন্ডের খেলা কেন চলছে, যে এটা করবো না এটা করবো না, এটা কেন করবো, তার অনুযায়ী তার পয়েন্ট অফ ভিউটা এখানে রাখা হয়েছে যে সেটা। কিন্তু আমরা যেহেতু দুটোই জানি, তাই আমরা বুঝবো যে ধর্মটা আসলে তাদেরকে হত্যা করাটাই, কারণ যিনি ধর্ম তৈরি করেছেন, ধর্মের শ্রী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই বলেছেন যে তুমি তাদের হত্যা করো, আমি আছি তোমার সঙ্গে, ঠিক আছে। তখন সেটাই হবে, বুঝতে পারলাম। আর এই প্রশ্নগুলো নেক্সট দিন করলে পাবো উত্তর পাবো, ঠিক আছে।
চলো তাহলে কি হচ্ছে পাপম if শ্রায়ত এব এব বল এব শ্রায়ত ঠিক আছে পাপম এব শ্রায়ত আচ্ছা আমি কিন্তু এখান থেকে ভাঙছি এখান থেকে বিষয়টাকে ঠিক আছে যাতে উচ্চারণটা ঠিক করে হয় পাপম এব আমি বলতে ইচ্ছি দেখি पापम एव श्रायत यास्मान তাহলে কি হচ্ছে এবার এটা জোড়ো দেখি পাপম এব শ্রায়ত আসমান আবার পাপম এব শ্রায়ত আসমান সোজা হয়ে গেল ভাঙলাম আবার বলি পাপম এব শ্রায়ত আসমান ঠিক আছে हत्वैतन अतताइन हत्वतै আবার সুন্দর করে हत्वैतन अतताइन हत्वैतन अतताइन আর কি হচ্ছে পাপম এব শ্রায়ত আসমান हत्वैतम अतताइन সুন্দর করে বলি पापम एव श्रायत अस्मान हत्वैतान अतताइन ঠিক আছে বোঝাতে পারছি ভাঙলে জিনিসটা সহজ হয়ে গেছে তো এবার তসমানরহ আবার তসমানরহ বয়ম বাংলায় হলে এটা বয়ম হয় না ঠিক আছে বয়ম হয় না ঠিক আছে তসমানরহ বয়ম আবার সুন্দর করে তসমানরহ বয়ম হন্তুম এখানে কি আছে হন্তুম ঠিক আছে বাংলায় হন্তুম হতো হন্তুম হয় না ঠিক আছে তসমানরহ বয়ম হন্তুম ধর্তা রুস্ত্রম এটা একটু ভেঙে দিই তাহলে সুন্দর হবে বলতে উচ্চারণটা তাহলে ধর্তা অবধি বলো তারপরে রুস্ত্রম অবধি বলো এবার তারপরে সেটাকে জোড়ো ঠিক আছে ধর্তা রুস্ত্রম তখন চলে আসবে এবার ফার্স্টে ধর্তা সেটাকে মুখে বলো তারপর রুস্ত্রম তাহলে এবার এটাকে বলো একসাথে ধর্তা রুস্ত্রম ঠিক আছে সাবন্ধবম হ্যাঁ আবার বলি হ্যাঁ সাবন্ধবম চলো এটা পুরোটা আবার বলি তসমানরহ বয়ম হন্তুম ধর্তারুস্ত্রম র গুলো যাতে শোনা যায় হ্যাঁ ধর্তারুস্ত্রম স্ববন্ধবম হচ্ছে এটুকু মুখস্থ মানে বোঝা গেছে উচ্চারণটা হ্যাঁ এবার হচ্ছে গিয়ে স বলবো না কিন্তু স্ব ঠিক আছে সব ভয়ের সাথে মিশে যেটা হয় সংস্কৃতে সেটা হয় স্ব ঠিক আছে স্ব জনম হি কথম हत्वा सुखीन स्वामा माधव আবার ঠিক আছে আবার স্বা জনম হি কথম हत्वा सुखीन श्यामा माधव আবার